কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণেই ক্ষোভের আগুনে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তাদের দাবি, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে ঘৃণা ছড়াচ্ছেন, দেশকে অশান্ত করে তোলার জন্য অনলাইনে এসে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। পতিত স্বৈরাচারের এমন কাণ্ডে ভারতকে হুঁশিয়ারিমূলক বার্তা দিয়েছে ইউনূস সরকার। এমনকি বাংলাদেশ ইস্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষে ৩টি প্রশ্নও উঠেছে। ৬ ফেব্রুয়ারি রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ সদস্য জন বিট্রাস সরকারের কাছে ৩টি প্রশ্ন জানতে চান। বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? ফেরত চাইলে ঠিক কি কি কারণ দেখিয়েছে এবং শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? ভারতের একাধিক সংবাদ মাধ্যম বলছে, সিপিএম সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আসার আগে বাংলাদেশে যা অপরাধ সংঘটিত হয়েছে সেই প্রেক্ষিতে তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার। এদিকে মোদী সরকার কি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনও পাঠানো হয়নি। কবে নাগাদ পাঠানো হবে সেটিও জানায়নি ভারতের এই প্রতিমন্ত্রী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দম্ভের কারণেই মূলত চূর্ণ হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের ভবন। তিনি ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য না দিলে এরকম ঘটনা ঘটত না। পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা অব্যাহতভাবে প্রতিশোধ পরায়ণ বক্তব্য দিয়ে আসছেন। সবশেষ গেল বুধবার রাতেও অডিও লাইভে এসে ছাত্র জনতার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এর ফলে বিক্ষুব্ধ জনতার ক্রোধ হামলে পড়ে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে। দেশ জুড়ে চালানো হয় ফ্যাসিস্টের স্মৃতি মোছার কার্যক্রম। শেখ হাসিনার সেই বক্তব্যের পর ৬ ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, ভারতে বসে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছেন তা বাংলাদেশের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোটেও সহায়ক নয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।